হরিনামের আসনে গিয়ে বসে আমাদের যত গল্প মনে পড়ে, কোন শাড়িটা পুজোয় নেব, কোন কানের দুলটা পরবো, লুচিটা কোন তেল দিয়ে ভাজা হবে, কিভাবে ভাজা হবে, ময়ম কতটা দিতে হবে, এই সব গল্প। দেখো হরিনামে গিয়ে এই সব মনে পড়লো, এমনি সময় মনে পড়ছে না। যখন টিভিতে সিরিয়াল দেখছে, যদি বাড়ির লোক মরেও যায় বলে এখন কথা নয়, চুপ, কিছু করার নেই। হ্যাঁ, পুরো সমাজ যদি বিষাক্ত হয়ে যায়, সেই বিষের ছোঁয়া নিজের গায়ে একটু হলেও সে লাগে, একটু হলেও লাগে। মনে রাখবেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী যথা মাং তথাস্তু তাং প্রপাদে। এতদিন পর্যন্ত আমাদের সঙ্গে যত মানুষের দেখা হয়েছে, সবাই শুধু বিদ্যার কথা বলে, সবাই শুধু জ্ঞানের কথা বলে, সবাই শুধু শিক্ষার অহংকার করে, কেউ বৈরাগ্যের কথাটা বলে না। এই যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছে, দাঁড়িয়ে আছে, যারা পড়াশুনো করছে, স্কুল কলেজে পড়াশুনো করে, যারা ভালো চাকরি করে, কে বলতে পারবে ভারতবর্ষের আদি শিক্ষার নাম কি? বলো, কে পারবে? বলো, ভারতবর্ষের আদি শিক্ষা ইতিহাস, ভূগোল, ইংরেজি? না না, ভারতবর্ষের আদি শিক্ষা হচ্ছে বৈরাগ্য। কাকে বৈরাগ্য বলে? বিষয়ে বিতৃষ্ণার নাম বৈরাগ্য। কাকে বিষয় বলে? রানিয়াতে আমার 2 বিঘে জমির উপরে একটা বাড়ি আছে, একে বিষয় বলে নাকি দোষ? একে বিষয় বলে না। এখন হরিনাম গাইতে গাইতে যদি হঠাৎ করে রানিয়ায় দেব চলে আসে, হরিনামে লোক থাকবে? একে বিষয় বলে, বিষয় এসে গেছে। হ্যাঁ, ভোটের আগে আমাদের গ্রামে এসেছিল দেব, তো গাড়ির উপর থেকে এরকম করে আছে, তো সকলে মেয়েরা তো কাঁদছে একবার দেবকে ধরবার জন্যে। হ্যাঁ, একটা মেয়ের সঙ্গে এরকম হাত লেগে গেছে, এরকম করে আছে, তো নায়কের ব্যাপার। আমিও গেছিলাম অবশ্য দেখতে, হাত মেলাতে যাইনি, দেখতে গেছিলাম, তাই হাত লেগে গেছে। তো দেখি দেবকে দেখে ফিরে আসছে, হাতটা উপরে তুলে আছে। হাত তুলে আছিস? বলে এই হাত আর 3 দিন ধোবো না রে। তাই না, কেন? বলে দেব ধরেছে। তাই বললাম ভাগ্যিস দেব তোকে জড়িয়ে ধরেনি, তুই তো 1 মাস চানই করতি না, তাহলে দেব জড়িয়ে ধরেছে। হ্যাঁ, দেবের সঙ্গে হাত লেগেছে বলে হাত ধোবে না বলছে। কই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে গড়াগড়ি দিয়ে তো একবারও বলে না আজ আর চান করবো না, সাধুগুরু বৈষ্ণবের ধুলি অঙ্গে লেগেছে। মানসিকতার বড় নিম্নগামী আমাদের, মন আমাদের এত নিম্নগামী। এই মনোবৃত্তি আমাদেরকে আরো নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য পৃথিবীতে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য এসেছে। কর্ম শেষ, আপনাকে চলে যেতে হবে। আপনার জায়গাটা অন্য কেউ এসে দখল করবে, আপনি থাকতে পারবেন না 1 ঘন্টাও, কর্ম শেষ হয়ে গেলে। তাই জন্যে সারা জীবন নিজের জন্য করেছেন, কোনোদিন ঈশ্বরের জন্য করেন নাই। তাই জীবনে প্রত্যেক দিন 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে 24টা মিনিট ঈশ্বরের চরণে দেবেন, 2 ফোঁটা চোখের জল দেবেন যদি সম্ভব হয়। দেখবেন শেষের দিনে পুরো সংসার আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও ঈশ্বর কিন্তু ফেরাবে না। কেন? ভগবান ঋণী থাকেন না, ভগবান কারো কাছে ঋণী থাকেন না। আমাদের মেদিনীপুর থেকে 2 জন ভক্ত জগন্নাথ দেবকে দর্শনের জন্য গিয়েছিল, কিন্তু মন্দিরে এত ভিড়, মন্দিরের মধ্যে ঢুকতে পারেনি, বেরিয়ে এসছে। বয়স্ক মানুষ তো, স্বামী স্ত্রী 2 জন, প্রত্যেক দিন মন্দিরের বাইরে বসে
জগন্নাথের কাছে কাঁদত, প্রভু এত ভিড়ের মধ্যে আমি প্রতিদিন আমরা দুজন তোমায় দেখতে আসি, কিন্তু কোনোদিন তোমায় দেখতে পাই না, আমাদের ফিরে যেতে হয়। সঙ্গে সঙ্গে পুরীর পান্ডা ধরে জিজ্ঞাসা করছে, প্রতিদিন এসে মন্দিরের বাইরে থেকে ঘুরে চলে যাও, জানোই যখন যে এত ভিড়ে তোমরা জগন্নাথকে দেখতেই পাবে না, তাহলে আসো কেন? বাড়ির লোক বাড়ি ফিরে যাও। স্বামী স্ত্রী মিলে দুইজন বয়স্ক মানুষ সেই পুরীর পান্ডার কাছে হাত জোড়ো করে বলেছিল, আমরা জগন্নাথকে দেখতে পাই না তো কি হয়েছে, জগন্নাথ তো আমাদের দেখতে পায়। আমরা যে আসি, আমরা যে তাকে দেখতে আসি, প্রমাণ তো আছে, না এসেই যে আসি এ তো বলবো না। হ্যাঁ, আসি। প্রত্যেক দিন বাড়িতে গিয়ে নিজের ওই পুরীতে ছোট্ট একটা তালপাতা দিয়ে কুঁড়ে ঘর বানিয়ে প্রত্যেক দিন যা রান্না করে ভিক্ষা করে এনে ওই ঘরের মধ্যে থেকে জগন্নাথ দেবকে নিবেদন করে, প্রভু তুমি গ্রহণ করো, তোমাকে দিয়েই তো পাচ্ছি, আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমরা জীবনে কোনদিন তোমার দেখা পাবো জানি না, তবে আশা ছাড়বো না। আজকে সকালবেলায় পুরীর মন্দিরের পান্ডারা যখন মন্দিরের দরজাটা খুলেছে, মন্দিরের দরজা খুলে দেখছে জগন্নাথের গোটা গায়ে কাঁটা গাছগুলো ফুটে ফুটে আছে। সকলে মিলে ছুটে গিয়ে যখন জগন্নাথের গা থেকে কাঁটা গাছগুলোকে টেনে টেনে পরিষ্কার করছে, দেখছে জগন্নাথের দেহটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে। পান্ডারা চিন্তা করলো, গভীর রাত্রিতে জগন্নাথ কার ঘরে যায়, আজ আমরা জেগে থাকবো, আমরা দেখবো তুমি কার ঘরে ছুটে যাচ্ছ। হ্যাঁ, গভীর রাত্রিতে পান্ডারা জেগে বসে রয়েছেন, যখন ওই বৃদ্ধ আর বৃদ্ধা দুইজন ভিক্ষা করে এনে রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছে, পান্ডারা দেখছে পুরীর মন্দিরের জগন্নাথ আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে গিয়ে ওই বৃদ্ধার পাতার কুটিরের পিছনে একটা কাঁটা ঝোপ আছে, সেইখান থেকে গিয়ে উকি বাড়িয়ে হাত বাড়িয়ে নিচ্ছে, আমায় একটু দাও, আমায় একটু দাও, হাতটা বাড়িয়েছে। প্রভু প্রত্যেক দিন 56টা ব্যঞ্জন দিয়ে তোমার সেবা হয় পুরীতে। হ্যাঁ, এই কথাগুলো আমি বলতে চাই না, কেননা এগুলো শোনার লোক নেই। হ্যাঁ, হরিনামে যত বাজে কথার প্রচার করতে করতে আমরা এমন নোংরা করে ফেলেছি কীর্তনটা, কোনো ভক্তিতত্ত্বের কথা মানুষ আর শুনতে চায় না। হ্যাঁ, তারপর নিজেকেও ধরে রাখা যায় না। প্রত্যেক দিন 56 ব্যঞ্জন দিয়ে তোমার সেবা হয়, আর তুমি আমার মতো সর্বহারা কাঙালের ঘরে হাত বাড়িয়ে এসে দাঁড়িয়েছ, এই আলু সিদ্ধ আর ফেনা ভাতটা হাত পেতে চাইছো। জগন্নাথ দেব বলে, তোমরা যখন প্রতিদিন কত রৌদ্রের মধ্যে মন্দিরের বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমার ইচ্ছে হয় আমি মন্দির থেকে ছুটে বেরিয়ে চলে আসি তোমাদের কাছে, কিন্তু পারি না, পারি না। কেন জানো? একটা অধিকার আমায় বেঁধে রেখেছে, মন্দিরে আমার জন্য হাজার হাজার মানুষ যে অপেক্ষা করে, আমি যদি তাদেরকে অপেক্ষা করিয়ে তোমাদের কাছে ছুটে আসি, তাদেরকে তো উপেক্ষা করা হবে। কাউকে উপেক্ষা করিয়ে কারো অপেক্ষার দাম দিতে আমি পারবো না, কিন্তু রাতের বেলায় তো মন্দিরে কেউ থাকে না, তখন আমি তোমাদের কাছে ছুটে আসি। পান্ডারা ছুটে এসেছে, জগন্নাথের গোটা অঙ্গে কাঁটা ফুটে গিয়েছে। প্রভু তুমি এত কষ্ট করে না এসে, তুমি যদি চাইতে আমরা নিজেরাই তোমাকে বয়ে আনতাম মন্দির থেকে বৃদ্ধের ঘর পর্যন্ত, তুমি নিজে ছুটে আসতে যাও কেন? জগন্নাথ দেব বলে, তোমাদেরকে বললে তোমরা আমায় আনতে, কিন্তু ওরা যে দুইজন প্রতিদিন রোদের তাপে কতটা কষ্ট পায়, প্রচণ্ড রৌদ্রে ওদের দেহটা জ্বালায় পোড়ায় ক্ষতবিক্ষত হয়ে যায়,
সেই ঋণটা পরিশোধ করবার জন্যে আমি ইচ্ছা করে কাটার আঘাতটা নিজের গায়ে নেই, যাতে ভক্তের ঋণ একটু পরিশোধ হয়। এই জন্যে সব সময় জানবেন, যখন হরিনামের আসনে গিয়ে বসবেন, যখন ভগবানের নাম শুনতে গিয়ে বসবেন, ভগবানকে জানাবেন, প্রভু তোমার নাম বুঝি চাই না বুঝি, তোমার কথা আমার হৃদয়ে প্রবেশ করুক আর না করুক, হরিনামের আসনে এই 3টে ঘন্টা বসে এই আসনে যেন তোমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলতে পারে। কেন? ভগবানের নামে নাচার লোক অনেক পাওয়া যায়, ভগবানের নামে হাসাবার লোক অনেক পাওয়া যায়, কিন্তু ভগবানের নামে কাঁদার লোক সবাই পায় না, সবাই পায় না। ভগবানের নামে চোখের জল ফেলা, ভগবানকে ভালোবাসা এত চারটিখানি কথা নয়। হ্যাঁ, তোমার ছেলে মেয়ে যদি তোমায় দুঃখ দেয়, তুমি কথা বলতে বলতেই কেঁদে দাও। তোমার স্বামী যদি তোমায় দুঃখ দেয়, তুমি কথা বলতে বলতেই চোখের জল ফেলো। কোনোদিনও তো মন্দিরে গিয়ে ভগবানের নামে চোখের জলটা ফেলো নাই? কোনোদিনও ফেলেছ কি? তোমার নিজের ছেলে যখন তোমার কোলে ঘুমিয়ে পড়ে কীর্তন শুনতে গিয়ে, তুমি নিজে মশার কামড়টা সহ্য করে তোমার ছোট্ট সন্তানের গায়ে আঁচলটা ঢাকা দিয়ে দাও, যাতে আমার ছেলের ঠান্ডা না লাগে, মশা না কামড়ায়। তাহলে তোমার ঠাকুর ঘরে যে ভগবান বসে আছে, তাকে তুমি খালি গায়ে ফেলে রেখে দিয়েছো বছরের পর বছর। কোনোদিন একটা চাদরের টুকরো নিয়ে গিয়ে তার গায়ে দাও নাই, সে প্রভু তোমার কি কোনো কষ্ট হচ্ছে? তুমি বলো নাই, তুমি বলো নাই। মনে রাখবেন, কীর্তন মানে শুধু কতগুলো গান আর কতগুলো কথার সমাহার নয়। কীর্তন মানে মানুষের আত্মতৃপ্তির পরিবর্তন ঘটানো। মানুষ যদি নিজের জৈবিক চাহিদাকে একটু অপদমিত করে পারমার্থিক চাহিদার দিকে অগ্রসর হতে না পারে, তাহলে মানুষের জীবনে হরিনামের আসনে বসে থাকাটা শুধু বেকার বলেই পরিগণিত হয়। গৌর প্রেম রসাদ নবে প্রাণ গোরা গোরা প্রাণ গোরা আমার আমার প্রাণ আমার আমার গোরা अब गौर प्रेम সে তরঙ্গে যেবা ডুবে अग गौर प्रेम উলুধ্বনি নিদাই গৌর হরিব রাধা সে রাধা মাধব অন্তরঙ্গ
সে রাধা মাধব অন্তরঙ্গ ওগো সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ তোমরা গৃহে বা বনেতে থাকো ওগো হা গৌরাঙ্গ বলে ডাকো বাবানেতে থাকো আগৌরাঙ্গ বলে ডাকো 1 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছি, বনে থাকতে যাবো কি জন্য? হরে কৃষ্ণ, এত বড় বড় বাড়ি করেছেন, বনে থাকবেন কোন দুঃখে? তুমি হরিনাম করে বেড়া, তোমার বাড়ি করার পয়সা নেই, তুমি বনে থাকো গিয়ে, আমরা বনে থাকবো? যে বাড়িতে গৌর গোবিন্দের সেবা হয় সে বাড়িটা মন্দির হয়ে যায়, আর যে বাড়িতে গৌর গোবিন্দের সেবা হয় না ওই বাড়িটা জঙ্গল হয়ে যায়। তোমরা গৃহে বা বনেতে থাকো ওগো হা গৌরাঙ্গ বলে ডাকো গৃহে বাবনেতে থাকো আগৌরাঙ্গ বলে ডাকো দাস নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ দাস নরতম নরতম মাগে তার সঙ্গ আমি এক মুখে বলতে নারী আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলিতে নারি আমি যাই গো লীলার বলি হারি আমি এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলিতে নারি আমি যদি বা বলি বছর শত আমি এক মুখে বলিতে নারি আমি এক মুখে ইয়ার বলিব এক মুখে বলিতে নারি আমি যাই রে লীলার বলি হারি যাই হরি হরি বলিতে নারি যাই রে লীলার বলি হারি এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি ঠাকুর নরতম নরতম মাগে তার সঙ্গ ঠাকুর নরতম নরতম মাগে তার সঙ্গ যে কজন বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি সবার উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে ধৈর্য রাখুন, অনেক কথা বলবার আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মাটিতে তিনি 2 ধরনের মানুষকে ভালোবেসেছেন। আস্তে কথা নয়, আমি বারংবার কিন্তু বলছি, কথা বললে আমার একটা কথাও কেউ বুঝতে পারবেন না, একদম নীরব থাকুন, একদম চুপ। বৃন্দাবনে 2 ধরনের মানুষকে তিনি ভালোবাসলেন, এক হচ্ছে ভগবানের সখা, এক হচ্ছে ভগবানের মিত্র। হ্যাঁ, সখা কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, 12 জন সখা। ভগবানের মিত্র কারা? অক্রূর, উদ্ধব ভগবানের মিত্র, বিদুর ভগবানের মিত্র। আচ্ছা, এইবারে বলি
কাকে সখা বলে কাকে মিত্র বলে পরিষ্কার বুঝে নেন। সখাকে যে কৃষ্ণের সঙ্গে খেলা করে, যে কৃষ্ণকে সখারও আবার ভাগ আছে। সখা হচ্ছে দুই রকম, একটা প্রিয় সখা, একটা প্রিয়ন্ম সখা। প্রিয় সখাকে যা আসতে, প্রিয় সখা হলো সে যে কৃষ্ণের জন্যে ব্যাকুল, প্রিয়। প্রিয়ন্ম সখাকে কৃষ্ণ যার জন্যে ব্যাকুল। কে? আমার বাবা বলতেন, তুই হরিনাম করিস, তুই ভগবানকে ভালোবাসিস, মন্দিরে পুজো দিস, তুই ভগবানের নামে কাঁদিস, কোনোদিন চিন্তা করেছিস তুই তো ভগবানকে ভালোবাসিস, ভগবান তোকে ভালোবাসে কিনা? একতরফা হয়ে যাচ্ছে না তো, শুধু আমিই বেঁচে যাচ্ছি, আমিই বেঁচে যাচ্ছি, ওদিক থেকে কোনো সাড়া শব্দ নেই। হ্যাঁ, সত্যিই তো নেই। আমার তো স্বার্থের ভালোবাসা, প্রভু গলাটা বসে গেছে যেন ছেড়ে যায়, একটা ফুল দিয়ে দিলাম। আজকে মাধ্যমিক পরীক্ষা, অঙ্ক জানা জানা প্রশ্নগুলো যেন আসে, একটা ফুল দিয়ে দিলাম। যদি 200 বালা গান হয় তোমাকে গুজিয়া দেব। আরে গুজিয়া রে, হ্যাঁ 200 বালা গানের জন্য ভগবান ছাতা নিয়ে নিয়ে কমিটির বাড়িতে ঘুরতেছে। গোপাল কৃষ্ণ পালকে গান করাবে, গোপাল কৃষ্ণ পালকে গান করাবে। ও আমাকে কথা দিয়েছে 200 বালা গান হলে গুজিয়া দিবে। আহ, কি অভাব পড়েছে ঠাকুরের। হ্যাঁ, আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় একটা জগন্নাথ মন্দিরে, শুনেছেন তো? আমি গিয়েছিলাম কিছুদিন আগে। ওই মন্দিরের যে গরু স্তম্ভটা আছে না, হ্যাঁ, গরুদেব বসে আছে তো, গরুদেবের নখের ফাঁকে গিয়ে মানুষে 1 টাকা গুঁজে দিচ্ছে। কি অভাব পড়েছে গরুরের, 1 টাকা দরকার। দুপুরবেলা মাংসও খাচ্ছে, বিকেলবেলা পুজোও দিচ্ছে। আহা, ভক্তি একবারে কানের গোড়া দিয়ে গড়িয়ে পড়তেছে, সে তো ধরে রাখা যায়নি। হ্যাঁ, মাঝে মাঝে আমার মুছে নেয় এরকম করে। হ্যাঁ, আর লোকে হাত ডেকে ডেকে দেয়। এই যে পুরী দীঘার থেকে খাজা আর গজা এনেছে, খাজা গজা হলে কি প্রসাদ হয়ে গেল নাকি? হ্যাঁ, খাজা গজা তো সে নুরুল মণ্ডলের মিষ্টির দোকানেও পাওয়া যায়, ও কি প্রসাদ? যা, হ্যাঁ হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আসলে কি জানেন তো, আমি বলতে চাই না কিন্তু এসে যায়। মানে এমন একটা সমস্যা হয়ে গেছে না, খুব মুশকিল। যাক, এখন এরা ভগবানের জন্য ব্যাকুল, কৃষ্ণকে কাঁধে নিয়ে বেড়ায়, কৃষ্ণকে কাঁধে নিয়ে খেলা করে, কৃষ্ণ খেলে খায়, কৃষ্ণ ঘুমোলে ঘুমায়, কৃষ্ণ দুঃখে দুঃখী, কৃষ্ণ সুখে সুখী। এইবার আসতে এখানে একটা কথা আছে কি, কিন্তু সেই কৃষ্ণ যখন কালীয়নাগকে দমন করবার জন্যে কালীদহের জলে ঝাঁপ দেয়, সখারা কিন্তু কেউ ঝাঁপ দেয় না, পাড়ে বসে থাকে, পাড়ে বসে কাঁদে, কৃষ্ণ ফিরে আয়, কৃষ্ণ ফিরে আয়। এই জায়গায় যদি কোনো মিত্র থাকতো, সে কিন্তু অপেক্ষা করত না, ঝাঁপ দিয়ে দিত। রূপ গোস্বামীপাদ লিখছেন কাকে সখা বলে, কৃষ্ণশ্চ আত্মচৈবনম প্রেমোধিক্য সদা ভবে, কৃষ্ণ ক্রীড়া সদা ভুবি বিহাগচ্ছন্তি পরিশুষ্যতে। যারা কৃষ্ণের খেলার সাথী কিন্তু কৃষ্ণের জন্য আত্মত্যাগ করতে পারে না, তারা হচ্ছে সখা। এর নিচেই লিখছেন কাকে মিত্র বলা হয়, এরপরে লিখছেন কৃষ্ণাস্তু তেজ কলেবরম, এই লিখে দিলেন যারা কৃষ্ণের জন্য কলেবর মানে দেহ, দেহ ত্যাগ করতেও দুবার ভাবে না, কৃষ্ণস্তু তেজ কলেবরম সখা সন্তু এবচ। সখা ওই পর্যন্ত থেমে যায়, মিত্র নাম সদা ভাবে গোবিন্দস্য চতুষ্টয়ম। শুধু গোবিন্দ নয়, যারা গোবিন্দের নাম শুনলেও যাদের দেহপাত হয়ে যেতে পারে, এরা হচ্ছে মিত্র। হ্যাঁ, কোথায় মায়েরা, কোথায়? যখন প্রতিদিন সন্ধ্যেবেলা সিরিয়াল দেখো, অনেক সময় হয় না, তোমার প্রিয় নায়িকার বুকে যদি গুলি লেগে যায়, চোখে জল আসে না? তা অভিনয় কি তুমি করছো নাকি? তুমি কাঁদবে কেন? বলে সেই মুহূর্তে একটু অভিনয়ের মধ্যে নিজেকে ঢুকিয়ে নিয়েছিলাম। যারা কৃষ্ণ বিরহে, কৃষ্ণের দুঃখের কথা শুনলেই যাদের প্রাণ চলে যেতে পারে,
যারা কৃষ্ণের মধ্যে ঢুকিয়ে নিয়েছে নিজেকে, অক্রূর কিভাবে? অক্রূর ভাবে আমিও কৃষ্ণের, কৃষ্ণ আমার। মাঝে মাঝে কৃষ্ণের কথা ভাবতে ভাবতে নিজেই কৃষ্ণ হয়ে পড়ে। সেই বাঁশি, সেই হাসি। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা হরিসভায় বসে, যারা জ্ঞানীগুণীজন বসে আছেন, হ্যাঁ, আমার পরে রাসলীলা কীর্তন শুনবেন। গতকালও খুব সুন্দর কীর্তন হয়েছে। 2 জন কীর্তনীয়া মেদিনীপুর থেকে এসে পরিবেশন করে গেছে। এখন সমন্বয় তো শুনলো না আমার কথাটা। এই গতকাল যা ভালো গান হয়ে গেছে, আজকে আসতে চাইছিলাম না, যে আজকে আমি গিয়ে কি করব, আমাকে ছেড়ে দে ভাই, হ্যাঁ, অন্য কাউকে একটা তুলে নে। তারপরে ভাবলাম না, আবার যাই, রাস্তায় ঘেরে যদি পিটায় কি করব। তা সেই জন্যে আজকে ছুটে এলাম। তা খারাপ হলেও বসে শুনতে হবে, ভালো বলবো না, খারাপ হলেও শুনবেন। হ্যাঁ, তারপর যা আসল গালাগালি করবেন, আর কি করবো সে শোনা যাবে এখন। হ্যাঁ, আমরা হরিসভায় বসে শুনছি সাধুগুরু বৈষ্ণব জ্ঞানীগুণীজন সকাশে ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র, ভগবান শ্রীকৃষ্ণের পরম বান্ধব, ভগবান শ্রীকৃষ্ণের আত্মজ, কৃষ্ণপ্রিয় মিত্র সুদামা ব্রাহ্মণের জীবনী কথা আমি একটুখানি বলবো আস্তে। কীর্তন জগতে প্রচার আছে শ্রীদাম নাকি সুদামা হয়ে এসছে কলিকালের মাটিতে। এটা একদম সর্বৈব ভুল, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আরেকটা কথা প্রচার আছে, ত্রেতা যুগে রাম অবতারে যে ভরত হয়ে এসেছিল সে নাকি সুদামা হয়ে এসছে। এটাও ভুল কথা। ভরতের সঙ্গে সুদামার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মনে রাখবেন, সুদামা আলাদা চরিত্র। সুদামাকে সত্যযুগের ঋচক মুনি, সরাসরি সত্যযুগ থেকে দাপর যুগে এসেছে দুঃখ দিয়ে গোবিন্দকে সেবা করবেন বলে। এই তপস্যার ফলে সুদামা হয়ে জন্ম নিয়েছে। এইবার একটু পিছনে পিছিয়ে যায়, কি কৃষ্ণের মামাকে, ওই দেখো বসে আছে, ও জানেন দেখছি। তাহলে মামা ভাগনা যেখানে দুঃখ নেই সেখানে, বিপদ নেই সেখানে, কিন্তু এখানে বেশি বিপদ, বেশি বিপদ। একটা আপদ, একটা বিপদ। আপদকে কংস, বিপদকে কৃষ্ণ। এ মামা ভাগনা আলাদা। হ্যাঁ, কংস কি খায়? মদ মাংস। কৃষ্ণ কি খায়? দুধ, ক্ষীর, ননি। আপনার খাদ্য অভ্যাস আপনাকে অসুরে পরিণত করতে পারে, আপনাকে দেবতায় পরিণত করতে পারে। প্রথম পয়েন্টটা মিলিয়ে নেন। অত্যাচারী রাজা কংসকে বংশ ধ্বংস করে দাদু উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসিয়ে দিয়েছে কৃষ্ণ বলরাম। 2 দিকে দাঁড়িয়ে পড়েছে কি, এইবার মথুরাবাসী ছুটে এসছে। তাহলে আমরা বলতে গিয়ে একসঙ্গে বলতেই পারি, ওগো জয় জয় ধ্বনি ওঠে। আমি একা চেঁচাবো, তোমরা বসে থাকবে? একটু হাত তোলা যায়? মাটা আমি ছেড়ে যাবো নি, ধরে রাখবো। তুলেছে যে এই যে মা, যে মায়েরা নামিয়ে বসে আছে, লক্ষ্মীর ভান্ডার কিন্তু পাবেনি, ভুলে গেলে চলবে নি। 1700 1500 উড়িয়া বাপ রে। হ্যাঁ, তুলেছেন তো? জয় জয় ধ্বনি ওঠে উলুধ্বনি। মথুরা নগরে নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। হাত নামিয়ে নিচ্ছেন কি জন্য? রেশন দোকানে গিয়ে ভোর থেকে তো ইট পেতে দেন, এখানে পেতে রাখুন, লাইন বড় আছে। হ্যাঁ, আস্তে। গত বছর সন্দেশখালিতে হরিনাম গাইতে গেছিলাম, নৌকো থেকে নামার সঙ্গে সঙ্গে পুলিশ বলতেছে হাত তুলে যান। কেন? বলে 144 চলছে, তাহলে গুলি খেয়ে যাবেন। যাক, হরিনামে না তুলি, জীবনের ভয়ে তো তুলেছে। তুলেছে কোথায়? জয় জয় ধ্বনি ওঠে উলুধ্বনি। জয় জয় হরি হরি বল, হরি হরি বল, হরি বল।
ঘরে কৃষ্ণ পাইল ঘরে বলি সবার বড় ভাগ্য ভালো সবার বড় ভাগ্য ভালো ওগো দুয়ারে আজ গোবিন্দ আইল সবার বড় ভাগ্য ভালো ওগো দুয়ারে আজ গোবিন্দ আইল সবার বড় ভাগ্য ভালো ওগো মায়েরা সকল উলুধ্বনি কইল সবার বড় ভাগ্য ভালো তোমার ভক্তগণে হরিধ্বনি কইল হরি হরি ভাগ্য ভালো ভক্ত মনে ঘড়ি ঘড়ি সবার বড় ভাগ্য ভালো সবার বড় ভাগ্য ভালো ওগো পাপ মোচন হইল আজি কৃষ্ণ আইল ঘরে ওগো পাপ মোচন হইল আজি কৃষ্ণ আইল ঘরে কৃষ্ণের দাদু হলো উগ্রসেন, দুটো নাতি কৃষ্ণ আর বলরাম। এই যে মায়েরা বসে আছে আস্তে, দুই ভাই দাদুর দুই দিকে গিয়ে দাঁড়িয়েছে। দাদু এই যে মামা বাড়ি ভারী মজা, কিলচন নাই, থাকবো দুজনে আমরা, সম্পত্তি আমাদের নামে করে দাও। কৃষ্ণ বলরাম বলছে। দাদু কি বলছে? সব আজ থেকে আমার যা বিষয় সম্পত্তি সব তোদের, কিন্তু এই যে কৃষ্ণ এই যে বলরাম শোনো, আমার একটা শর্ত আছে। কি শর্ত? লেখাপড়া করতে হবে বাবা, লেখাপড়া না শিখলে, লেখাপড়া করে যে বলুন না না, লেখাপড়া করে যে বেকার হয়ে থাকবে সে। হ্যাঁ, ফর্ম নিয়ে লাইনে দাঁড়াবে সে, তার মধ্যে আমিও। কিছু করার নেই, নিতে হবে। যা, এখন দুই দিকে দাঁড়িয়ে আছে, জীবনের লক্ষ্য লেখাপড়া করতে হবে। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যে লোকটা রাজা হয় নিজের দেশে পুজো পায়, যে বিদ্যান হয় সব দেশে পুজো পায়। বা যারা গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে বেড়ায় তাদেরকে পড়াশুনো করতে বলছে দাদু। হ্যাঁ, আর আমাদের শিক্ষার অবস্থা খুব খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই দুই দিকে গিয়ে দাঁড়িয়ে পড়লো। দাদু কি ঠিক করলো? শোনো, তোমরা পড়াশুনো করবে, গুরুদেবের সঙ্গে আমি কথা বলে নিয়েছি। কৃষ্ণ বলরামকে লেখাপড়া করাবার জন্যে দুইজন দাদু ঠিক করে নিয়েছে। ওই মথুরার থেকে অবন্তীনগর বলে একটা জায়গা আছে, যেখানে শান্তিপুনি মুনি নামে একজন মুনি একটা আশ্রম তৈরি করেছে। অবন্তীনগরটা কোথায়? অবন্তীনগর হলো বর্তমান গুজরাটের পূর্বান্দর বলে একটা জায়গা। কলকাতা থেকে 1430 কিলোমিটার রাস্তা অবন্তীনগর। আর সেই অবন্তীনগরে শান্তিপুনি মুনি নামে একজন মুনির বাস। তিনি একটা আশ্রম খুলেছেন শিক্ষা দেওয়ার জন্যে। সেই আশ্রমে কৃষ্ণ বলরাম যাচ্ছে, আর কে আসছে? সুদামা ব্রাহ্মণ। সুদামার বাবাকে, সুদামার বাবা হচ্ছে মাটুকা। সুদামার মাকে, সুদামার মা হলেন রকনা দেবী। সুদামার বাড়ি কোথায়? বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনী। কলকাতার থেকে 1840 কিলোমিটার রাস্তা। সুদামা পায়ে হেঁটে আসছে লেখাপড়া শেখবার জন্যে আশ্রমের দরজায়। বৈষ্ণব মহাজন লিখছেন, শান্তিপুনি মুনির বাস। অবন্তী নগরে তথায় গিয়া রাম কানু দণ্ডবত করে। অবসন্দীপনি
শান্তি মুনি মুনির বাবা। অগয়া ভক্তি না আস্তে আস্তে। যারা পিছন দিকে বসে আছেন এই সামনে চলে আসুন। এই আসন দিয়ে দাও। শুধু পিছন দিকে লোক বসবে, উঠে চলে যাওয়া যায়, খুলে দাও খুলে দাও। সুবিধা আছে। এইদিকে এই সাইডে বসুন। ওগো কথায় গিয়া রাম কানু দণ্ডবত করে, কথা দিয়া রাম কানু দণ্ডবতে করে। রামকৃষ্ণে দেখিয়া মুনি আনন্দিত হইল। রাম কৃষ্ণে দেখে মুনি আনন্দিত হইল। এত বসিতে আসন দিয়া পুছে নকুশল। ভগবান